হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদের জন্য স্টার্ট করছি এখান থেকে। তো তোমরা সবাই দেখতে থাকো, আর কেমন লাগছে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাতে ভুলো না। চলে এসেছি আজকে আবারও স্যান্টাস ফ্যান্টাসি। আজকে এসেছি আমি একা না, আমার সাথে এসেছি আমার বোন। তো আমার বোন বলছিল, দিদি তুই তো বাইরে খেয়ে বেড়াস, হ্যাঁ অনেকবার এসছি সেখানে, কিন্তু আমি আসি, তাই ওকে নিয়ে চলে এসেছি। আর আমি প্রথম যখন এসেছিলাম স্যান্টাস ফ্যান্টাসি, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে কতটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখতে। আর দিনের বেলায় লোকেশনটা কিন্তু আরো সুন্দর দেখতে লাগছিল, বাইরে দিয়ে কি সুন্দর গাড়ি চলাচল করছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমার ছোট্ট বোন, যে তোমাদেরকে হ্যালো করলো। ওর এখানে খুব আসার ইচ্ছে ছিল, তো যাক আজকে নিয়ে আসতে পেরেছি। আর আসা মাত্র কিন্তু আমার রিলস ভিডিও করা স্টার্ট হয়ে গেল। আর এই ড্রেসটা অনেকদিন পর পড়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর একটা মকটেল আর একটা ম্যাঙ্গো শেক অর্ডার করেছিলাম। দুটো ড্রিঙ্কই খেতে খুব সুন্দর ছিল। আজকে অনেকদিন পর বুনুকে নিয়ে বেরিয়েছি, বেশ সুন্দর একটা সময় কাটছে আমাদের। তো বুনুরা খেয়ে এটা খুব ভালো লাগলো। এবার আমি একটু ট্রাই করছি ড্রিঙ্কসগুলো কেমন লাগে। এই শেকটা মোটামুটি ভালোই ছিল, আর এই মোহিতটাও খেতে বেশ ভালোই ছিল। আর এখন সব থেকে ডিফিকাল্ট পার্ট চলে এসেছে মেনু ডিসাইড করা। আমার মেনু ডিসাইড করতে খুব আলসি লাগে, মানে আমি যখন খেতে যাই মেনু ডিসাইড আমি করি না, অন্যরা ডিসাইড করে নেয় আর আমি শুধু খেয়ে নিই। আর এইদিকে দেখো বুনু ভিডিও করে নিচ্ছিল, আমি তো বুঝতেই পেরেছিলাম না। যাক গিয়ে বুনুকে বলছি যে তুই কি খাবি বল, ও এইদিকে বলবেই না যে ও কি খাবে। এই মেনু ডিসাইড করতে আমরা প্রায় অনেকক্ষণ টাইম লাগছে, তারপর একটা ডিসাইড করেছি যে কি খাবো। তার মধ্যে দেখি ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। এই ড্রিঙ্কটা আমি আগেও খেয়েছি, বেশ সুন্দর লাগে। আর দিনের বেলা এইটা খেলে না বেশ শরীরটা ঠান্ডা হয়ে যায়। সামারের উপলক্ষে স্যান্টাস ফ্যান্টাসিতে অফার দিচ্ছে যে সোম থেকে শুক্র দুপুর 12টা থেকে 5টার মধ্যে এলে যে কোনো অর্ডারের সাথে আনলিমিটেড ড্রিঙ্ক পেয়ে যাবে। কেমন লাগছে এখানে এসে? তো প্রথম টাইম, তো কেমন লাগছে এসে? ভালো লাগছে, কিন্তু এর ক্যামেরাম্যান হয়ে এসেছে না, ছোট বোন ক্যামেরাম্যান তো হতে পারে, মানে ক্যামেরাটা ধরতে কি আপত্তি বলতো? সবাই করে না। এদিকে তোমরা বুঝতেই পারলে বুনুর অনেক অভিযোগ আমাকে নিয়ে, আর বাকিগুলো তো বললোই না। যাক বেঁচে গেলাম এই যাত্রায়। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে ঘুরতে এলে কয়েকটা ভিডিও সেলফি না তুললে ভালো। আমরা নিয়েছিলাম একটা মিক্সড নুডলস, যেখানে সি ফুড ছিল, আর একটা চিলি চিকেনের মতন একটা ডিশ নিয়েছিলাম, নামটা মনে পড়লে মেনশন করে দেবো, যেটা খুব সুন্দর খেতে ছিল। আর খেতে খেতে কিন্তু বুনুর সাথে অনেক গল্প করছিলাম আমরা। আর বুনু বললো যে খেতে ভালোই ছিল, আমিও টেস্ট করে দেখলাম যে না ভালো খেতে। আর খুব ইচ্ছা ছিল বুনু কাবাব খাওয়ার, কিন্তু কাবাবগুলো অ্যাভেলেবেল ছিল না, যেহেতু দিনের বেলা ছিল। যাই হোক কি করা যাবে, নেক্সট ডে আবার আসবো, তখন ট্রাই করা যাবে। আর যেহেতু কালকে চলে যাচ্ছে আমরা ঘুরতে, তাই বেশি কিছু অর্ডার দিলাম না, একটু হালকার মধ্যেই খাবারগুলো ট্রাই করলাম। আর এখন শুরু করে দিলাম একটু বুনুর সাথে মজা করা। বুনু খুব খোঁজে যায় এরকম করলে, আর আমার ওকে জ্বালাতে খুব ভালোই লাগে। দেখো দেখো রিয়াকশনটা দেখো, খুব ফানি লাগছে, বাট খুব সুইট লাগছে। ব্যাস এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, বেশ চেটে পুটে খেয়েছি। আজকে বেশ অনেক মজা করেছি, বেশ সুন্দর অনেক রিলস, অনেক ভিডিও, অনেক ফটো তুলেছি। তো তোমরা একটু লাইক করো আমার ফটোগুলোতে, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আবারও কয়েকটা ফটো তোলার পর বিল পেমেন্ট করে আমি চলে যাচ্ছি বাড়ি। সো গাইস, আমাদের স্যান্টাস ফ্যান্টাসিতে খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চটা সেরে মানে হয়ে গেছে আর কি। এখন আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এটুকুনি। সো বুনু তোমার কেমন লাগলো এখানে এসে খেয়ে? খুব ভালোই লেগেছে। ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এটুকুনি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আমাদের 1K হতে কিন্তু বেশি দিন দেরি নেই, তো একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণ টাটা বাই। সবাই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না।